নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার বুলেটিন নিয়ে আপনাদের সাথে আছি আমি উর্না। আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। আই লিগের ব্রডকাস্টিং বিতর্ক প্রায় মিটেই গেল। ফেডারেশন ও আই লিগের ক্লাবগুলি আলোচনার মাধ্যমে এক জায়গায় পৌঁছে গেল। শেষ পর্যন্ত ক্লাবগুলির দাবি মতো সেই নামী চ্যানেলেই দেখা যাবে আই লিগের ম্যাচ। আগে যে সংস্থাকে ব্রডকাস্টিংয়ের জন্য প্রোডাকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও মেনে নিয়েছে এই দাবি। এটাই বিতর্ক মেটার প্রধান কারণ। তবে ওই নামী চ্যানেলের পাশাপাশি ওই সংস্থার নিজস্ব অ্যাপেও দেখা যাবে ম্যাচ। সমস্যা হচ্ছে হাতে আর বেশি সময় নেই, তাই এত তাড়াতাড়ি ব্যবস্থা করে প্রথম ম্যাচ থেকেই ব্রডকাস্টিং সম্ভব তো? ফেডারেশন কর্তারা জানাচ্ছেন প্রথম ম্যাচ থেকেই ওই নামী চ্যানেলে দেখা যাবে আই লিগ। তবে যারা প্রোডাকশন করছেন সেই সংস্থার কর্তারা জানাচ্ছেন তারা বুধবার জানাতে পারবেন প্রথম ম্যাচ থেকেই দেখা যাবে কিনা। তারা সব রকমভাবে চেষ্টা করছেন যাতে প্রথম ম্যাচ থেকেই ওই নামী চ্যানেলে আই লিগ দেখানো যায়। ছুটি কাটিয়ে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন জেসন কামিন্স। এদিন অনুশীলনে তিনি বেশ চনমনে, বেশ কয়েকটি গোলও করলেন। তবে আশিস রায় চোট সারিয়ে আগেই জাতীয় শিবির থেকে ফিরলেও মানভীর, লিস্টন, আপুইয়া ও বিশাল কাইত এখনও আসেননি। জাতীয় শিবির থেকে ফিরে তারা বুধবার অনুশীলনে যোগ দেবেন। তারপরই পুরো স্কোয়াড নিয়ে জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করে দেবেন মলিনা। স্টুয়ার্ট ও অনিরুদ্ধ থাপা এদিনও দলের সঙ্গে অনুশীলন করতে পারলেন না, মাঠের ধারে রিহ্যাব করে কাটালেন। আশিস রায় মাঠের বাইরে বসেছিলেন। জামশেদপুর ম্যাচে তিনি না থাকায় রক্ষণ সাজানো নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা সেরে নিলেন কোচ মলিনা। কখনো দীপেন্দুকে রেখে 4 ব্যাকে অনুশীলন, কখনো বা দীপেন্দুকে বাইরে রেখে 3 ব্যাকে সিচুয়েশন প্র্যাকটিস। তাই শনিবার জামশেদপুর ম্যাচে তিনি 4 ব্যাকেই খেলছেন নাকি 3 ব্যাকে ফিরে যাবেন সেটা এখনও নিশ্চিত নয়। অনুশীলনে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন আশিক কুরুনিয়ান। বল দখলের লড়াইয়ে তার সঙ্গে সংঘর্ষ হয় দীপেন্দু বিশ্বাসের। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন আশিক, বেশ কিছুক্ষণ মাটিতে পড়ে থাকেন। টিমের ডাক্তারদের শুশ্রূষায় সেরে উঠে অবশ্য অনুশীলনেই ছিলেন। মলিনা দীপেন্দুকে বলেন এমনভাবে খেলতে যাতে কারো বড় চোট লেগে না যায়। তবে ভাগ্য ভালো, এক্ষেত্রে বড় চোট পাওয়া থেকে বেঁচে গেলেন আশিক। মঙ্গলবার রাতেই শহরে পৌঁছেছেন হেক্টর ইউস্তে। সব কিছু ঠিকঠাক চলে বুধবার থেকেই লাল হলুদের প্রস্তুতিতে নেমে পড়তে পারবেন তিনি। পুরোপুরি চোট সারাতে দেশে ফিরে গিয়েছিলেন নিজের পরিচিত চিকিৎসকের কাছে। বুধবার তার এমআরআই করানো হবে। রিপোর্ট হাতে পাওয়ার পরই হেক্টরকে নর্থ ইস্ট ম্যাচে খেলানো নিয়ে ভাববেন কোচ অস্কার ব্রুজো। হেক্টর চলে এলেও বুধবার থেকে প্রস্তুতিতে নামার সম্ভাবনা নেই আনোয়ার আলীর। জিকসন সিংকেও পাওয়া যাবে না লাল হলুদের অনুশীলনে। না, অন্য কোনো ব্যাপার নয়, আপাতত কয়েকটা দিন ছুটি কাটাবেন এই দুই ফুটবলার। আগামী 25শে নভেম্বর থেকেই ইস্টবেঙ্গলের জার্সিতে অনুশীলন শুরু করে দিতে চলেছেন আনোয়ার ও জিকসন। আইএসএলে রেফারিং নিয়ে ফেডারেশনে অভিযোগ জানিয়ে এলো ইস্টবেঙ্গল। রেফারিং তাদের বিরুদ্ধে যাচ্ছে, ভুল রেফারিংয়ের জন্য তাদের ভুগতে হচ্ছে। বিস্তারিতভাবেই সব অভিযোগ জানিয়ে এলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সঙ্গে ছিলেন ক্লাবের আরেক প্রতিনিধি। ফেডারেশন কর্তাদের বক্তব্য, ইস্টবেঙ্গল তাদের অভিযোগ জানিয়েছে, তারা সেই সব অভিযোগ নিয়ে কথা বলবেন আইএসএল কর্তৃপক্ষের সঙ্গে। এই প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে ফিরলেন লাল হলুদ কর্তারা। পাশাপাশি বিতর্ক দূর করতে ভার প্রয়োগের আবেদনও জানান ইস্টবেঙ্গল কর্তারা। ফেডারেশন কর্তারাও জানিয়ে দিয়েছেন ভার আসবে, তবে একটু সময় লাগবে। রেফারিং নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি ফেডারেশন কর্তাদের কাছে আইএসএলের ম্যাচ পিছানোর আবেদনও জানিয়ে এলো ইস্টবেঙ্গল। 2025-এর 5 ও 12ই মার্চ তাদের এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে, কিন্তু 2রা মার্চ বেঙ্গালুরু ও 8ই মার্চ খেলতে হবে আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। সেই দুটি ম্যাচের তারিখই পরিবর্তন করার আবেদন জানিয়েছেন লাল হলুদ কর্তারা। এক্ষেত্রেও ফেডারেশন কর্তারা তাদের জানিয়েছেন এটা আইএসএল কর্তৃপক্ষ ঠিক করবে, তারা এফএসডিএল এর সঙ্গে এটা নিয়ে কথা বলবেন। বুধবার বিহারের বিরুদ্ধে নামছে বাংলা। প্রথম 2 ম্যাচেই বড় জয় পেয়েছে সঞ্জয় সেনের দল। আত্মবিশ্বাসী হলেও বিহারকে একেবারে হালকাভাবে নিতে নারাজ বঙ্গ ব্রিগেড। পরের রাউন্ডে পৌঁছতে হলে এই ম্যাচে অন্তত ড্র করতেই হবে বাংলাকে, হারলে চলবে না। কারণ সন্তোষ ট্রফির নিয়ম অনুযায়ী পয়েন্ট 1 থাকলে গোল পার্থক্য নয়, দেখা হবে হেড টু হেড। এই ম্যাচ বাংলা হেরে গেলে বিহারের পয়েন্টও হবে 6। সেই কথা মাথায় রেখেই নীল নকশা সাজাচ্ছেন সঞ্জয় সেন। ইতিহাসের হাতছানি ছিল ত্রিপুরার সামনে। প্রথমবার সন্তোষ ট্রফির মূল পর্বে পৌঁছানোর সামনে গিয়েও শেষ রক্ষা করতে পারল না ত্রিপুরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মণিপুরের কাছে 2-0 গোলে হেরে গেল তারা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য, দ্বিতীয়ার্ধেই ললির জোড়া গোলে মূল পর্বে জায়গা পাকা করে ফেলল মণিপুর। কলকাতার ময়দানে আসছেন আরও এক বিশ্বকাপার। নাইজেরিয়া মহিলা দলের হয়ে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ খেলা তারকা উচেচি সানডে এবার শ্রীভূমিতে। অনূর্ধ্ব 20 বিশ্বকাপে সাফল্য পেয়েছিলেন সানডে, এবার ইন্ডিয়ান ওমেন্স লিগে নামতে চলেছেন তিনি। দেশের জার্সির পাশাপাশি জাপানের ওমেন্স এম্পাওয়ারমেন্ট লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে সানডের। এছাড়াও ডেনমার্কের একটি ক্লাবে খেলেছেন তিনি, সেখানে 3টি গোলও রয়েছে তার। এবার শ্রীভূমি
শ্রীভূমি জার্সিতে দেখা যাবে এই নাইজেরিয়ান তারকাকে। শ্রীভূমি ক্লাব কর্তারা জানালেন তার আশা কার্যত পাকা, তবে পদ্ধতিগত কিছু কাজ বাকি রয়েছে। ওর সাথে তো আমাদের অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। এখনও আমি বলিনি কেন, এখনও তো ভিসার একটা প্রবলেম থাকে, তারপর বিদেশি প্লেয়ার আনতে গেলে আমরা ফার্স্ট টাইম বিদেশি প্লেয়ার আনছি, এবার অনেক ক্রাইটেরিয়া থাকে। যারা অনেক দিন ধরে আনছে তাদের কাছে তো এটা একটা সড়গড় ব্যাপার, আমাদের কাছে তো নতুন। তার জন্য আমি কাউকে বলি না কেন, যতক্ষণ না আমি নিয়ে আসছি, ধরুন বলে দিলাম বা প্লেয়ারটা আসলো না বা প্লেয়ারটা কোনো জায়গায় আটকে গেল, তখন তো প্রবলেম আবার আমাদেরই ফেস করতে হবে। নেশন লিগে আগের ম্যাচে রবার্ট লেভানডস্কির পোল্যান্ডকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছিল পর্তুগাল। বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করে সকলের নজর কেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এদিন গ্রুপ লিগের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে আটকে গেল রোনাল্ডোহীন পর্তুগাল। 1-1 গোলে ড্র হলো ম্যাচ। অবশ্য এর পরেও 14 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছলো পর্তুগাল। অন্যদিকে 8 পয়েন্ট নিয়ে 2 নম্বরে শেষ করলো ক্রোয়েশিয়া। উত্থান পতনের রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর নেশন লিগে সুইজারল্যান্ডকে 3-2 গোলে হারালো স্পেন। এদিন ম্যাচের প্রথমার্ধেই স্পেনের হয়ে পেনাল্টি মিস করেন পেদ্রি। প্রথম থেকে শেষ পর্যন্ত টান উত্তেজনাময় এই ম্যাচের ফলাফল 2-2 ছিল। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে দলকে জয় এনে দেন স্প্যানিশ তারকা ব্রায়ান। আর্জেন্টিনার হয়ে 2022 বিশ্বকাপ জয়ী ডি মারিয়া গত জুলাইয়ে দ্বিতীয় কোপা আমেরিকা ট্রফি জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। বর্তমানে তিনি খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। এই ক্লাবের সঙ্গে 2025 সালে জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে ডি মারিয়ার। কিন্তু 20 বছরের লম্বা ফুটবল কেরিয়ার শেষে কি করবেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই উত্তর দিলেন এই প্রাক্তন আর্জেন্টাইন ফুটবলার। সেখানে অবসরের পর কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডি মারিয়া। এমনকি তার জন্য নাকি রীতিমতো পড়াশোনাও শুরু করেছেন তিনি। গজে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ভারতীয় দলের সব খবর তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের অন্যান্য সব খবর। আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট লে ছক্কা। বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। মঙ্গলবার থেকেই পার্থের অপটাস স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। শুরু থেকেই ফিল্ডিংয়ের ওপর জোর দিচ্ছে তারা, বিশেষ করে স্লিপে ক্যাচ প্র্যাকটিসের ওপরই জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ায় যেমন আবহাওয়া, সেখানে এই জায়গাতেই সবচেয়ে বেশি ক্যাচ ওঠার প্রবণতা থাকে, সেই কারণে প্রথম দিন থেকেই কোহলিদের নজর সেদিকে। বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সতর্কবার্তা শেন ওয়াটসনের। বিরাট কোহলিকে যেন কোনোভাবেই তারা হালকাভাবে না নেয়। মাঠে বিরাট কোহলির আগ্রাসন আটকানোই যেন অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান লক্ষ্য হয়। এই তারকা ক্রিকেটার যদি একবার ক্রিজে সেট হয়ে যায়, তবে অস্ট্রেলিয়ার জন্য তা খুব একটা ভালো হবে না বলেই মনে করছেন ওয়াটসন। কাটলো কি জট? হাইব্রিড মডেলেই কি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, নাকি ভারতকে ছাড়াই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? এই সব প্রশ্নই বারবার উঠে আসছে, কারণ বিতর্কের আবহে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আইসিসি। পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। সূত্রের খবর, এরই মধ্যে দিনক্ষণ নিশ্চিত করে ফেলেছে আইসিসি। এবারের মেগা নিলামের আগে ঋষভ পান্তকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। অনেকেই বলতে শুরু করেছিলেন রিটেনশন ফির জন্যই হয়তো ঋষভ পান্তকে ছেড়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত এই প্রসঙ্গে মুখ খুললেন ঋষভ পান্ত। রিটেনশন ফি এর জন্য তাকে ছেড়ে দেওয়া হয়নি, তবে কোন কারণের জন্য দিল্লি ক্যাপিটালস এবং তার মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে তা নিয়ে অবশ্য মুখ খুললেননি ভারতের এই তারকা উইকেট কিপার ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোলের মাঝেই বিশ্বকাপ থেকে নাম তুলে নিল ভারত। দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল। আগামী 23শে নভেম্বর থেকে পাকিস্তানে শুরু হওয়ার কথা দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপ, কিন্তু বিদেশ মন্ত্রক থেকে ছাড়পত্র না পাওয়ার জন্যই টি-20 বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে হলো ভারতকে। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে জীবনের শেষ ম্যাচ খেলতে নামছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। এই টুর্নামেন্ট খেলেই টেনিসকে চিরবিদায় জানাবেন 22টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা। তার আগে নিজের সোশ্যাল সাইটে নাদালের উদ্দেশ্যে আবেগঘন বার্তায় তাকে শুভেচ্ছা জানালেন আর এক টেনিস কিংবদন্তি রজার ফেডারার। তিনি লিখেছেন, এবার তোমার টেনিসের পার্ট শেষ হতে চলল। আবেগপ্রবণ হয়ে যাওয়ার আগে কয়েকটা কথা সেরে রাখি। শুরুটা করা যাক দুজনের লড়াই থেকেই। তুমি আমাকে প্রচুর ম্যাচে হারিয়েছ, আমিও তোমায় এত হারাতে পারিনি। যেভাবে তুমি আমাকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছ, তার আশপাশে কেউ ছিল না। বিশেষ করে ক্লে কোর্টে খেলতে নামলে মনে হতো তোমার ডেরায় ঢুকলাম। তোমার জন্য আমাকে খেলা নিয়ে ভাবনা চিন্তা বদলাতে হয়েছে। এমনকি ভাবতাম যদি র্যাকেটটা আরও বড় করে তোমার বিরুদ্ধে জেতা যায়।
রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। হারের কারণে আমি উদ্বিগ্ন হই, কারণ আমরা হারতে পছন্দ করি না, কিন্তু যেভাবে হেরেছি তার উপর নির্ভর করে আমি চিন্তা করা থামিয়ে দিই। কেউ হারতে পছন্দ করে না, এটা সত্যি। অনেক সময় আমরাও ভালো ফল করেছি, এসব ফুটবল জীবনেরই অংশ। অস্ট্রেলিয়ায় কোহলি ব্যাপক সাফল্য পেয়েছে। যদি আমি ভুল না হই 13 ম্যাচে হাফ ডজন সেঞ্চুরি করেছে। ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি, ওর খিদেও প্রচণ্ড। আর এখানকার পরিবেশ পরিস্থিতি ওর জন্য একেবারে আদর্শ। আমি নিজের কাছে নিশ্চিত এই সিরিজে সর্বাধিক রান বিরাট কোহলিই করবে। বুমরার বোলিং স্টাইলটাই অদ্ভুত, অনেক বোলারের থেকেই ও পুরোপুরি আলাদা। ওর বিরুদ্ধে মানিয়ে নেওয়াটা অনেকটাই সময় সাপেক্ষ। ওর বিরুদ্ধে অনেক ম্যাচই খেলেছি, তারপরও বলতে পারি ওর বিরুদ্ধে সেট হতে অনেকটা সময় লাগে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার যাবতীয় সব খবরের সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখতে থাকুন প্রতিদিন রাত 10টায়।